একটু আত্ম অনুসন্ধান করতে হবে, মানে কবর থেকে তুলে আনতে হবে অনেক কিছু, স্মৃতির কবর থেকে। তো বিষয়টা একটু অসুবিধাকর, কারণ নিজের মুখটা তো নিজে দেখা যায় না, আয়না লাগে। কিংবা অপরে যদি বলে দেয় যে ভাই তোমার মুখটা এই যে একটা কালো স্পট রয়েছে, সেটা নিজে দেখা যায় না। এটা গেল একদিক। আর দ্বিতীয় দিক আছে, যেটা ওই তুমি দ্বিজেন্দ্রলালের কথা বললে। হ্যাঁ, আমি মনে করি উনি আধ্যাত্মিকভাবে মহাত্মা বলা যাবে। অন্যদিকে খুব একটা না হলেও আধ্যাত্মিক জগতে তাকে মহাত্মার আখ্যা দেওয়া যায়। তিনি একটা কথা বলতেন যে দেখো, গ্রামারে যদি পড়ো তাহলে দেখতে পাবে আই অ্যান্ড উই, ফার্স্ট পার্সন, বাংলায় বলে উত্তম পুরুষ। অর্থাৎ আমি কখনোই অধম নই। এই যে যে গ্রামেটিক্যালি অলসো শেখানো হয়েছে তুমি নিজে মানে তুমি উত্তম। তা সেই যে অধম হয়েও উত্তমের যে পরিকল্পনাটা আমরা করে রেখেছি ব্যাকরণগত ভাবেও, যার ফলে এই আলোচনা একটু একটু আমার পক্ষে একটু আমি সাধারণত নিজের কথা নিজে বলতে চাই না। তাহলেও তুমি যেটা আরেকটা দিক বলেছো যে ইতিহাসের প্রেক্ষাপটে সেটা অন্যেরা যদি আমার বিষয়ে লেখে বেশি ভালো হতো, ভালো হবে। লিখতেও পারে কখনো, আর লিখুক না লিখুক, লেখা রয়ে গেছে। কারণ এগুলো তো ইতিহাসের বিষয় যে আমি পার্লামেন্টের, ভারতবর্ষের পার্লামেন্টের সেন্ট্রাল হলের হাইয়েস্ট যে ডায়াস, সেখান থেকে দুবার ভাষণ দিয়েছি, যেখানে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট ছাড়া সাধারণত কেউ সুযোগ পায় না। তা আমি একাধিকবার সাংসদ না হয়েও এগুলো তো ইতিহাস হয়ে রয়েছে। আরো অনেক কিছু রয়েছে। তবে আজকে যে ইতিহাসের আমার আরেকটা দিক, যে দিক সাধারণভাবে আমাকে যারা শ্রদ্ধা করে, আমাকে যারা মানে, বা আমাকে যারা ফলো করে, তাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করি না, যে আমিও একজন বড় রকমের ঈশ্বর বিশ্বাসী বা আধ্যাত্মিক জগতে চলাফেরা বা ঘোরাফেরা করি, বা এই মহাত্মাদের সঙ্গে এই অলৌকিক বিষয় যেটা সাধারণভাবে বোঝা যায় না, সেই সব কথাও আমি বলি বা বিশ্বাস করি। এটা অনেকে শুনলে একটু প্রথমে শকড হয়ে যাবে। যেমন সেই দিয়ে একটা শুরু করি, যে একবার দিল্লিতে আমি বসে আছি ঘরে, একটু খুব অগোছালো ভাবেই বসে আছি। মালদা থেকে দুজন পৌঁছেছে আমার কাছে। একজন টিচার, তিনি বয়স্ক, আরেকজন টিচার, তার ছাত্র, দুজনেই টিচার। এরা আমার কাছে পৌঁছেছে এই কথা বা সাহায্যের জন্য, যে ওরা মালদাতে একটা স্কুল করছে, সেই স্কুলটার ব্যাপারে আমি কতটা গভর্নমেন্টের তরফ থেকে তাদের অ্যাপ্রুভাল ইত্যাদি এনে দিতে পারি। তাদের সঙ্গে কথা হচ্ছে, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে। তা খানিকক্ষণ আমি লক্ষ্য করলাম ওই ছেলেটি 30 বয়স হবে, খুব মানে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, অপলক। তা আমরা যখন কথা বলছি, সে আর বেশিক্ষণ তাকিয়ে সন্তুষ্ট হয়নি, দুম করে প্রশ্ন করল, আপনি গুরু মানেন? তখন আমি বুঝলাম যে আমার গলায় একটা সোনার চেন
তাতে একটা পেন্ডেন্ট রয়েছে, তাতে গুরুনাথের একটা ফটো ছিল। আমি সঙ্গে সঙ্গে সেগুলোকে গেঞ্জির মধ্যে ঢোকালাম। তখন একটু হেসে বললাম যে হ্যাঁ, গুরু তো সকলকেই মানতে হয়, আমি তো গুরু মানি, আমার অনেক গুরু। আমি যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, সেই গুরুরা আমাকে যেমন চেনে যে হ্যাঁ একটা ভালো ছাত্র, একটা অস্বাভাবিক ধরনের ছাত্র পেয়েছিল, আজও মনে রেখেছে, আমিও তাদের মনে রাখি। আমার গুরু আছে। কলেজে অনেকের পড়ার সময় ক্লাস ফাঁকি মারতাম, কিন্তু দেবকুমার বন্দ্যোপাধ্যায় নামে একজন ছিলেন, ঠ্যাং ভেঙে গেলেও তার ক্লাসে গিয়ে পৌঁছতে হবে, শিখেছি অনেক কিছু। তিনি গুরু ছিলেন। মান্যবর কাশিরাম আমার পলিটিক্যাল গুরু। তেমনি ধর্মজগতেরও গুরু আছে, তো সেটা নিয়ে আমি আলোচনা করি না। আমাকে সবাই জানে যে একজন বিধ্বংসী প্রকারের সমাজকর্মী, বা আহ, এই যে পতিত জাতিকে উদ্ধার করবার জন্যে সকলের সঙ্গে ভিড়ে যাওয়ার ক্ষমতা রাখে এরকম একজন মানুষ, একটা মার্কসিস্ট, একটা কাশিরামের আম্বেদকারের ফলোয়ার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে মানুষটার একটা আধ্যাত্মিক দিক আছে, সেটা তোমরা যেভাবে জেনেছো, সেভাবে সাধারণ মানুষ যারা আমাকে জানে তারা জানে না। তারা একটু অবাক হয়ে যাবে এই আজকের এই এপিসোডের পরে, যে এদের মধ্যে যে সমস্ত মহাত্মারা সত্য ধর্মের কাছে আমাকে এনেছেন, সেটা বুঝতেই পারছো। আমার বাবা, তিনি খুব বড় ধরনের মহাত্মা ছিলেন, কিন্তু পৃথিবীতে এসে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তার সেই শক্তি, সেই বিকশিত অবস্থায় আহ, যায়নি যায়নি যত বড় মহাত্মা তিনি ছিলেন, সেই অবস্থাটা তার মধ্যে দিয়ে কোনো নানান কারণে আসেনি। কিন্তু আমি বুঝি যে হি ওয়াজ, এই যে ছোটখাটো যে সমস্ত দেবতা টেবতা দেখা যায় না, এই এই রামচন্দ্র, শিব ঠাকুর, শ্রীকৃষ্ণ, এরা যদি সত্যি সত্যি হয়, তাহলে আমার বলতে দ্বিধা নেই যে আমার বাবার আধ্যাত্মিক ক্ষমতা এদের থেকে অনেক বেশি ছিল। যাই হোক, তিনি সত্য ধর্মাবলম্বী ছিলেন, সুতরাং আমি বাল্যকাল থেকে সত্য ধর্মের সংস্পর্শে এসে গেছি। এবং আমার বাবার এমন ক্ষমতা ছিল যে মানুষ এত এনচেন্টেড হয়ে ওনার কথা শুনত, এবং তিনি যেটা বলেছেন সেভাবে অনুসরণ করেছেন ওনাকে। গন্ডা খানেক বা ডজন খানেক কলকাতা নমশূদ্র নয়, বা অস্পৃশ্য জাতের, ছোট জাতের নয়, বামুন কায়েত বদ্যি, বদ্যি ছিল না, বামুন কায়েত, এরা প্রায় এক ডজন ওই বাবার হাত ধরে মহাত্মা নিবারণের কাছ থেকে সত্য ধর্মে দীক্ষিত হয়েছে। এইটা বোধ হয় আর কোনো সত্য ধর্মাবলম্বীর ক্ষমতায় আমি পাইনি। তো এবং অন্যান্য আরো অনেক কিছু ছিল। তো স্বাভাবিক আমি এই সত্য ধর্মের মাঝে এসে পড়েছি। আর আমার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আমি একবার বিশ্বাস করি সেখানে সিনসিয়ারলি করি, যার জন্যে আমার বাবা দেখতাম আমাদের নিয়ে ওই সত্য ধর্মের উৎসবে যেতেন। অন্যান্য লোকেরা যেমন স্বামী স্ত্রী যাচ্ছে, বাচ্চারা কোথায় তাদের খেয়াল নেই, আমার বাবা সেটা করতেন না, আমাদের সঙ্গে নিয়ে যেতেন। এবং দেখেছি, আমি দিল্লি থেকে এসেছি কয়েকদিনের মাত্র ছুটি নিয়ে, আসার সঙ্গে সঙ্গে বাবা কয়েকজনকে ডেকেছে, স্বপন এসেছে, এসো আমাদের বাড়িতে একটু উপাসনা হবে, পরমপিতার গুণময় পরমপিতার উপাসনা হবে। কারণ সত্য ধর্মে উপাসনা হচ্ছে জগদীশ্বরের বা পরমপিতার উপাসনা। পরমপিতা কে? তিনি গুণনিধান, গুণভাণ্ড,
সেই গুণকীর্তন করে তার উপাসনা হবে। এমনকি আমি এসেছি, এসে বাবার সঙ্গে, অসুস্থ বাবা, গল্প করতে বসেছি সবে, বলছে তুই যে এখানে বসে আছিস। আমি কেন, তোমার সঙ্গে কতদিন পরে দেখা হলো, একটু কথা বলি। না, এখন তো উৎসব হচ্ছে বনগাঁয়, তুই চলে যা উৎসবে। তিনি অতকাল পরে ছেলে এসেছে, তাকে পাঠিয়ে দিচ্ছে উৎসবে। এইটা আমার বাবা করেছেন। তো যার ফলে নিজের যে অভ্যন্তরীণ একটা আধ্যাত্মিক প্রেরণা, এবং সেই সঙ্গে সঙ্গে বাবার যে একটা ঠেলে দেওয়া, যে গো, যেটা উনি সবসময় অ্যাপ্রিসিয়েট করতেন এবং বলতেন যে যুক্তি তর্ক দেবার সময় সত্য থেকে একেবারে বিচ্যুত হবে না, কখনো ভয় পাবে না। সত্যের থেকে বড় শক্তি তোমার পেছনে আর কেউ নেই, সুতরাং তুমি নির্ভয়ে যুক্তি দেবে, ভয় পাবে না। এ সমস্ত বাবা শিখিয়েছিলেন। এখন এই সত্য ধর্মে আসার পরে প্রথম যে মহাত্মার সংস্পর্শে আসি, সে তো স্বাভাবিক মহাত্মা নিবারণ। অর্থাৎ বলা যাবে সত্য ধর্মের সব থেকে বড় যে আধ্যাত্মিক মানুষটি, সেই মহাত্মার সঙ্গে আমার পরিচয়। কি করে পরিচয়, সেও এক অদ্ভুত ব্যাপার। আমি তখন ছোট্ট বাচ্চা, সেটা 1958 সাল, 47-এ আমার জন্ম, 1958 সাল। তখন সেটাই মহাত্মার কলকাতায় শেষ আগমন। আমার মাঝে মাঝে মনে হয় যে উনি আমাকে বাঁচাবার জন্য এসেছিলেন। অবশ্য অনেক কাজ ছিল, অনেক কাজ করছেন, সঙ্গে সঙ্গে আমাকে বাঁচিয়ে গেছেন। আমি লাগাতার অসুস্থ, রিপিটেড জ্বর হয় আর অসুস্থ হয়ে পড়ি। অন্য কোনো সিমটম নেই, কিছু নেই। সব রকম ডাক্তার কেউ কিছুই বলতে পারে না, অথচ আমি অসুস্থতায় ভুগছি। মহাত্মা নিবারণ এলেন, আমাকে দেখলেন, বললেন যে না, ওর বেশি কিছু হয়নি, একটা ডাক্তারের কাছে নিয়ে যাও। ডাক্তারের কাছে রোজই নিয়ে দৌড়ায় আমার মা কোলে করে। সেটা মনে পড়লে এখন কষ্ট হয় যে কত কষ্ট দিয়েছি তাদের। তো ওই বলে নিয়ে যাও। তো নিয়ে যেতে ধরা পড়লো টিউবারকুলোসিস। এবং এই যে এতদিন যে ধরা পড়েনি, যার ফলে সেটা খুব বিগড়ে রয়েছে। ডাক্তাররা প্রেসক্রাইব করে দিল আইসোলেশন, এবং পড়াশোনাও করবে না, বই ধরবে না, খেলাধুলা তো করবেই না, কোনো পরিশ্রম জাতীয় ওই বই পর্যন্ত ধরবে না। সেই জন্য ছোটবেলায় ক্লাস 1, 2, 3 এগুলো আমি পড়িনি। আমি সরাসরি ভর্তি হয়েছিলাম ক্লাস 4-এ, অক্টোবর মাসে। তখন ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হতো। সেই পরীক্ষাতে আমি ফার্স্ট হয়েছিলাম। ওই স্কুলের যারা এতদিন পড়েছে তারা সবাই পেছনে পড়ে গেল। সেই জন্য ওই যে বললাম যে আমার গুরু, ওরা মনে রেখেছে যে এই একটা ছেলে দেখেছিলাম আমরা। তো যাই হোক, মহাত্মা নিবারণকে দেখেছি, তার যে আশীর্বাদ, তার যে স্নেহ, সেটা আমি উপভোগ করেছি। আর একটা গর্ব হয়, আমার বাড়ির লোকেরা বলে তোমার মধ্যে এই যে যে সমস্ত কিছু কিছু গুণ আছে, যারা ভালোবাসে তারা তো গুণ দেখতে পায়, আমার না থাকলেও দেখতে পায়। তোমার যে এত গুণ টুন আছে, সেগুলো আর কিছু নয়, ওই যে মহাত্মা নিবারণের পা ধোয়া জল খেতে রোজ 1 চামচ করে। অর্থাৎ সেই অসুস্থ ছেলেটাকে আমার মা ওই মহাত্মা নিবারণের পা ধুইয়ে, তখন হরলিক্সের শিশিগুলো ছিল, 1 শিশি জল রেখেছিলেন। সেই জল ওই রোজ 1 চামচ করে আমাকে দেওয়া হতো, আর আমি সেটা অমৃতের মতন আনন্দের সঙ্গে চেয়ে খেতাম।
তো এই হচ্ছে মহাত্মা নিবারণের সঙ্গে আমার এক গভীর সম্পর্ক। এরপরে আর কোনো মহাত্মা বাবাকে ছাড়া দেখিনি, বরং বাবাকেই ওরা অন্যরা মহাত্মা বলে পুজো করেছে। তো যখন আমি হায়ার সেকেন্ডারি পড়ি, তখন 11 ক্লাসে, তখন পরিচয় হলো দ্বিতীয় মহাত্মা, মহাত্মা নিবারণের স্নেহধন্য, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এখানে এসেছে চাকরির খোঁজে দ্বিজেন্দ্রলাল বিশ্বাস। ওনার ওই শাস্ত্র পাঠ শুনে, ওনার ওই জ্ঞানের আলোচনা শুনে যে আরে এই হচ্ছে সত্য ধর্ম, এই হচ্ছে বিষয়। তো যেমন আমি ওনার চেলা হয়ে গেলাম, আর সত্য ধর্মকে আরো ভালো করে ভালো লাগতে শুরু করলো, এবং নিজের মনের ভেতরে একটা তৈরি হতে থাকলো যে আমিও এই দ্বিজেন্দ্রলালের মতন একদিন ধর্ম প্রচার করব। পৃথিবীতে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। বিবেকানন্দ যদি এই হিন্দু ধর্মের মতন একটা অহেতুক অধর্ম বিষয় ধর্ম বলে প্রচার করে থাকতে পারেন, তাহলে আমি সত্য ধর্ম পৃথিবীর বুকে প্রচার করব। সেভাবে নিজেকে বক্তা হিসাবে কিভাবে বক্তৃতা দিতে হবে, কেমন বক্তৃতা দিতে হবে। আমি একবার লন্ডনে কয়েক মাস ছিলাম, সেখানে ট্রেনিংয়ে ওই বক্তৃতা কি করে দিতে হয় তাও শেখানো হয়েছিল। সম্ভবত আমাকে তৈরি করবে না জেনে তারা আমাকে বক্তৃতা, আমার নিজের বক্তৃতা শুনে আমি একটু হেসেছিলাম যে মাই গড, এইরকম ফালতু বক্তৃতা হলো নাকি। তো যাই হোক, তো এই দ্বিজেন্দ্রলালের কাছে বহু কিছু পাবার চেষ্টা করেছি, কিন্তু উনি কিছু দিতে পেরেছেন বলে মনে হয় না। যেটুকু তার জ্ঞানগর্ভ আলোচনা থেকে পেয়েছি সেটুকু পেয়েছি। আধ্যাত্মিক বিষয় তিনি বিশেষ বলতেন না। কখনো কখনো অজান্তে বলে চলেছেন, জিজ্ঞাসা করলেই যেমন শামুক বা ঝিনুক তার খোলা বন্ধ করে দেয়, সেরকম বন্ধ করে দিয়েছে। সুতরাং বেশি কিছু আমি সেভাবে তার কাছ থেকে পাইনি আধ্যাত্মিক। শুধু একবার হলো কি, আমার যখন তখন দীক্ষাদাতা কেউ নেই, নামদাতা আছে বিধুভূষণ দত্তগুপ্ত। তো আমার ইচ্ছা ছিল দ্বিজেন্দ্রলাল যদি কোনোদিন দীক্ষা দেয় আমি দীক্ষা নেব, কিন্তু তিনি কিছুতেই ওই কাজটা করবেন না। বলে না, আমি না আমার গুরুদেবের কাছ থেকে আদিষ্ট, না জগদীশ্বরের কাছ থেকে আমি এই ধরনের দায়িত্বপ্রাপ্ত, সুতরাং ও কাজ আমি কিছুতেই করব না। তোমরা যে যাই বলো, এটা ঠিক, আমি মহাত্মা নিবারণ আমাকে বলেছেন এই কাজ করো, এই কাজ করো, দীক্ষার বহু কাজ আমাকে দিয়ে করিয়েছেন, কিন্তু আমি নিজে তা করব না। তা দেখলাম যে যখন দ্বিজেন্দ্রলাল রাজি হয় না কেউকেই দীক্ষা দেবার, সুতরাং আমি ওই যে বিধুভূষণ দত্তগুপ্ত, যাকে মহাত্মা নিবারণ আদেশ দিয়ে রেখেছেন, তার কাছে একদিন বাবা নিয়ে গেলেন যে দাদা এদের নামদান করুন। অবশ্য সেদিন নামদানের নিয়ম আছে, ওই যে বইতে লেখা আছে একটা মন্ত্র, খুব উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক মন্ত্র নয়, সকলার জন্য সেই মন্ত্র দেয়া হবে। কিন্তু বিধুভূষণ দত্তগুপ্ত মহাশয় উনি আমাকে ওই যেটা গুরুদেব যেটা দীক্ষা দিতেন বা মহাত্মা নিবারণ যে বৈদিক মন্ত্র দীক্ষা দিতেন তেমনি দিয়েছেন, এবং দেওয়াতে কয়েকজন আপত্তি করেছে যে এটা কি করলেন দাদা। তখন উনি বলেছিলেন আমি কি করতে পারি। আমার বাবা যখন চ্যালেঞ্জ করলেন, দাদা এটা কি করলেন, আপনি তো ওকে একই মন্ত্র দিলেন। তার ভাই আমি কি করতে পারি, গুরুদেব এসে এই মন্ত্র দিয়ে গেলেন, সুতরাং আমি ওকে
ওইটা দিয়েছি। আর এ কথাটা দ্বিজেন্দ্রলাল ইতিহাস লিখতে গিয়ে লিখে গেছেন। সুতরাং এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে তারপর থেকে, নইলে আমি মাঝে মাঝে বলতাম এই যে গুরুনাথকে কেন আমি গুরু বলবো, আমি তো তার কাছে দীক্ষিত নই। কের গুরু তিনি গুরুনাথ, আমি তাকে গুরু বলি মাত্র। কিন্তু দ্বিজেন্দ্রলালের লেখাটা যেদিন পড়লাম সেদিন থেকে আমি বললাম আচ্ছা, তাহলে আমি এই অধিকারের অধিকারী যে গুরুনাথকে আমি গুরু বলতে পারি। তো এই দ্বিজেন্দ্রলাল সঙ্গে যখন চলছে খুব স্নেহ করতেন, আর আমি প্রধানত তার জ্ঞানগর্ভ আলোচনাতেই বেশি আবিষ্ট ছিলাম। আধ্যাত্মিক বিষয়গুলো আমি তেমন ভালো বুঝি না। আমি বরং কথাটা এভাবে বলি যে দেখো, তোমরা চোখ বন্ধ করে কে কি দেখো আমি জানি না। আমি চোখ বন্ধ করে শুধু অন্ধকারই দেখি, কিন্তু চোখ খুলে আমি যা দেখি বইয়ের পাতায় বা চারিদিকে, তা তোমরা কেউ দেখো না। তোমরা প্রথমে চোখ খুলে দেখাটা শেখো, তারপরে চোখ বন্ধ করে কি কি দেখা যায় সেটা দেখা যাবে। আমি আধ্যাত্মিক অবস্থা দেখেছি আমার বাবার মাঝে। সেই কম্প্যারিজনে যখন আমি বসাই, যখন দ্বিজেন্দ্রলালের সঙ্গে কম্প্যারিজনে বসাই, তখন আমি বুঝি আধ্যাত্মিক ব্যাপারে আমি একটি আজও শিশু। কিন্তু আমি এদের প্রায় সকলের থেকে এই বাহ্যিক জ্ঞানে, পুস্তকের জ্ঞানে বিভিন্নভাবে আমি অনেক বেশি জ্ঞানী। আমি শুধু ইনফরমেশন আমার বেশি তা বলছি না, আমি এই শব্দটা ব্যবহার করলাম যে আমি জ্ঞানী। কারণ আমার সামনে যে কোনো সমস্যা আসার সঙ্গে সঙ্গে তার কনভিন্সিং উত্তরটা একেবারে সামনে এসে দাঁড়ায়। যার জন্য আমি একটা বইয়ের ইন্ট্রোডাকশনে লিখেছি, স্পর্ধা করে লিখেছি, ট্রুথ স্ট্যান্ডস বিফোর মি when I need it। সবসময় পড়ে লজিক্যালি রেশনালি তাকে বুঝতে পারছি তা নয়। The truth appears before me, later on I get the evidences and logical substantiating ground। এটা হয়েছে। সেই জন্যে কখনো কখনো আমার মনে হয় জ্ঞান যাকে বলা হয় তার কিছুটা উন্মেষ আমার মধ্যে একেবারে বেসিক লেভেল হলেও আছে। তো এই যে সেই বিষয়টাই বোধহয় আমাকে বেশি করে দ্বিজেন্দ্রলালের সহযোগী বা সহচর করেছে, যার জন্যে যত মানুষ দ্বিজেন্দ্রলালের বিদ্বেষী ছিল তারা আমারও বিদ্বেষী হয়েছে সত্য ধর্ম আঙিনায়। এবং সেটা মজার ব্যাপার, একদিন আমার বাড়িতে অনেক লোক এসেছে উপাসনা করতে, দ্বিজেন্দ্রলালও এসেছেন। সকলের কাছে উনি গল্প করছেন, আমি শুনে মনে মনে একটু আহ্লাদিত হয়েছিলাম। উনি বলছেন যে স্বপনের বিরুদ্ধে লোকের যে বিরাগ তার আর কোনো কারণ নয়, কারণটা হচ্ছে ও দ্বিজেন্দ্রলালের চেলা। আচ্ছা, বিষয়টা তাহলে গুরু বুঝেছে। তো এই যে আধ্যাত্মিক জগতে দ্বিজেন্দ্রলাল, এই দ্বিজেন্দ্রলালের কাছে শুনে শুনে আরেক মহাত্মার সঙ্গে আমার কোনোদিন আমনে সামনে হয়নি, কিন্তু চিঠি লিখতাম। তিনি হচ্ছেন সুধন্য কুমার মহান্ত। ওই খুলনা অঞ্চলের, সাচিয়াদা অঞ্চলের, চুনখোলা অঞ্চলের, বাগেরহাট অঞ্চলের মানুষ, যার দ্বিজেন্দ্রলাল বা সকলেই বলে যে যার কোনো শত্রু নেই, যার কোনো নিন্দুক নেই, হিন্দু মুসলমান সত্য ধর্মাবলম্বী কিংবা বৈষ্ণব, ওনার বিরুদ্ধে কেউ কথা বলে না। তো সেই সুধন্য মহান্তকে আমি চিঠি লিখতাম,
তখন আমি কলেজে পড়ি। উনি প্রত্যেকটা চিঠির উত্তর দিতেন। পরে কারোর মাধ্যমে বললেন যে ও যে এত চিঠি লেখে, ওকে বলো এইসব চিঠির উত্তর আমি পরে দেবো। কারণ উনি ওই যে ভেরি মেটিকুলাস, চিঠি এসেছে তার উত্তরটা উনি দেবেন। তো তারপরে আমি আর চিঠি লিখিনি, আর উনিও আর উত্তর দেননি। সুতরাং সেখানে কাট হয়ে গেছিল। তা ওনাকে একদিন আমি এই মন্ত্র উচ্চারণ করতে পারছি না যথাযথভাবে, মনে হলো যেন হচ্ছে না। আমি চিঠি লিখলাম, আমি জ্যাঠামশাই লিখতাম, জ্যাঠামশাই আমার এই মন্ত্রের উচ্চারণটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, আমি এখন কি করি? বলে তুমি দ্বিজেন্দ্রলালের কাছে যাও। তা আমি গেলাম। মামা কি হবে? বলে বলো কি তোমার মন্ত্র? আরে মামা এ তো গোপন মন্ত্র, তো বলা যায় না। বলে না, তুমি আমার কাছে বলতে পারো। তা আমি বললাম, তিনি আমাকে তার উচ্চারণ, তার অর্থ, তার ইমপ্লিকেশন সমস্ত শিখিয়ে দিলেন। তার মানে দ্বিজেন্দ্রলালের ওই ক্ষমতা ছিল যে একজনের মন্ত্র শুদ্ধ করে দেওয়া, ঠিক পথে এগিয়ে দেওয়া। অথচ উনি কোনোদিন মন্ত্র দেওয়া তো দূরে থাক, নাম পর্যন্ত কোনোদিন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। যারা ওনাকে কাকুতি মিনতি করেছে তাদের ফিরিয়ে দিয়েছেন। নো, আই এম নট অথরাইজড। সত্য ধর্মের ধর্ম গুরুনাথ এক জায়গায় বলেছেন, মিলিটারি আদেশের মতন, আদেশ না হলে শুরু করা যাবে না, আর আদেশ না হলে শুরু শেষও করা যাবে না। তো এখানে সত্য ধর্মে অনেক বৈশিষ্ট্য খুব কঠিন, যার জন্যে এতে ইচ্ছে মতন ওই বুদ্ধের সেই ত্রিশরণ মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি করলাম, বুদ্ধিস্ট হয়ে গেলাম, বা ওই শ্রীকৃষ্ণের রাস্যা ইত্যাদি ইত্যাদি মন্ত্র বলতে থাকলাম, কিংবা বললাম না, তুমি সেই পরিবারের সন্তান তাহলে হয়ে গেলে, এমন ব্যবস্থা সত্য ধর্মে নেই। সত্য ধর্মে পরিষ্কার লেখা আছে, এই ধর্মে যদি যথাভাবে দীক্ষিত না হয় তাহলে সত্য ধর্মাবলম্বী বলা যায় না। সত্য ধর্ম পরিবারের, সত্য ধর্মের কাছের বিশ্বাসী, ফলোয়ার, sympathizer, but not the recognized member of the family। এরকম ব্যাপার স্যাপার অনেক কিছু আছে। আবার সবাইকে দীক্ষা দেয় না। যেমন আরেকজন মহাত্মার কথা ওই দ্বিজেন্দ্রলালের কাছ থেকেই বেশি করে শুনেছি। তিনি হচ্ছেন ডাক্তার ডাক্তার জ্ঞান বিশ্বাস, সম্পর্কে আমার দাদা হয়, যার মাধ্যমে আমার বাবা এই সত্য ধর্ম পেয়েছিলেন। সেও এক আশ্চর্য ঘটনা। ওই বাবা তখন ইয়াং ম্যান, কলকাতায় চাকরি করেন, পুলিশের চাকরি, দাপটে ঘুরে বেড়ান, অসাধারণ একটা শারীরিক হ্যান্ডসাম ম্যান, খুব ফিজিক্যালি খুব ফিট, অসাধারণ শক্তি। তো ধর্ম খুঁজছেন, কিন্তু কোথাও যথাযথ ধর্ম বলে তার কাছে প্রতিভাত কোনো ধর্মই হয়নি। সুতরাং একদিন ওইখান দিয়ে যাচ্ছে, জ্ঞান ডাক্তারের ডিসপেন্সারির সামনে দিয়ে এই সত্য ধর্মের গান শুনতে পেয়েছে। এই যে পরমেশ্বরের যে সমস্ত গুণগান করা হয়, সেই গুণের কীর্তন হচ্ছে। তাহলে কি হলো, এটা কারা করে? আচ্ছা, ভাগ্নে, এখন ভাগ্নে বয়স অনেক ছোট, আর এই 20-25 বছরের ছেলেটা এই ধর্মের জন্য চিন্তা করছে। একটু লজ্জায় উনি আর ভেতরে ঢুকতে পারেননি, ওই ডিসপেন্সারির বাইরে বসে ওই গান শুনতেন, মুগ্ধ হয়ে শুনতেন, তারপরে আবার সবার অলক্ষ্যে চলে আসতেন। কিন্তু এই জ্ঞান ডাক্তারের কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল, ওই দেয়ালের এপার থেকে ওপার উনি দেখতে পেতেন। তো একদিন টুক করে এসে ধরেছে, মামা এখানে একা একা বসে কি শুনছো, আসো আমাদের সঙ্গে বসো। তো ওই সঙ্গে বসে কিছুদিন উপাসনা করতে।
একদিন রাত 10টা 11টা নাগাদ সেই সাচিয়াদা বাজার থেকে কামারহলে আমাদের বাড়িতে ফিরছেন বাবা। মাঝ রাস্তায় একটা শ্মশান পড়ে, এখনো সেই শ্মশান আমি দেখে এসেছি। সেই শ্মশানের ওখানে যখন এসেছেন, এগুলো বাবার কাছে আমি কয়েকবার শুনেছি, তখন উনি হঠাৎ বুঝতে পারলেন যে ওনার অস্তিত্ব নেই। চতুর্দিকে এক আলো, আলো আর আলো, অথচ সে আলো পোড়ায় না, সে এক জ্যোতি। তো আবার খানিকক্ষণ পরে, কতক্ষণ তিনি তা বলতে পারেননি, আবার যথাস্থানে যখন উনি ফিরেছেন, তখন মনে হচ্ছে বডিটা খুব হালকা। বললো, আমার মনে হলো আমি লাফ দিলে 10 ফুট উপরে উঠতে পারি। তা আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে হলো না। আমি ওই নেমে যেয়ে শ্মশানে একটু সবুজ ঘাসে বসে সারা রাত উপাসনা করে ভোরবেলা বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে স্নান টান করে হঠাৎ মনে হলো, ক্লান্তি নেই শরীরে, মনে হলো আজকে আমার দীক্ষা নেওয়া উচিত। তা কোথায় নেব? আচ্ছা, আজকে তো এই আমাদের পাশের গ্রামে মহাত্মা নিবারণ আসবেন, যাই আমি। উনি গেছেন তৈরি টৈরি হয়ে স্নান টান করে, যে বাড়ির লোকগুলো বাইরে দাঁড়িয়ে বলে, উপেন এসেছো? তোমার জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি। বাবা হলো যে আমি আসবো, এ তো কোনো কথা ছিল না। ওরা কি বলছে, এটা হয়তো ভদ্রতা করে বলছে, এই যে তুমি এসেছো, এসো এসো ভাই, তোমার জন্যই তো অপেক্ষা। তা বাবা একটু লাজুক হয়ে ভেতরে চলে গেলেন। ভেতরে যে আরো অবাক, ভেতরে যে কয়েকজন বলছে, তুমি এসে গেছো, এসো। ওই মহাত্মা নিবারণ বাইরে গেছেন, এই 10 জনের আজকে দীক্ষা হবে। উনি বলে গেলেন, উপেন আসছে, উপেনের আজকে দীক্ষা হবে। এবং সেদিন আমার বাবার দীক্ষা হলো। আমার বাবা আমাকে বলে গেছিলেন যে ওই যে যে আলো দেখেছিলেন, ওটা হয়তো সেই পরমেশ্বরের যে জ্যোতি, তাই দেখেছেন। কিন্তু আমি অনেক প্রশ্ন করে 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 বাবার মৃত্যুর পরে এই উত্তরটা আমার মনে হয়েছে, যে উনি ওই দিন ওই জগদীশ্বরের কোনো জ্যোতি দেখেননি। উনি যে জ্যোতিটা দেখেছিলেন, সেটা সত্য ধর্মের জ্যোতি। ওই যে পরের দিন যা তিনি পেলেন, সেই জ্যোতি তিনি দেখেছিলেন। সত্য ধর্মের একটা জ্যোতি আছে, তো সেই জ্যোতি তিনি দেখে পরের দিন এটা পেয়েছিলেন। তো সুতরাং এই যে সত্য ধর্মের যে অলৌকিক ব্যাপার স্যাপার আছে, এই যে কত আছে, এবং আমার জীবনে কিরকম কিরকম অলৌকিক বিষয় ঘটেছে, সেগুলো সেগুলো একটা একটা এলোপাথারি ব্যাপার হয়ে যাবে। সবাই বলবে যে এই লোকটা একটা ভণ্ড, এই লোকটা একটা একটা বানিয়ে বানিয়ে খুব ভালো ভালো গল্প করতে পারে। যেমন আমি যখন লন্ডনে গেছি, আমার সঙ্গে আরো 2-3 জন ভেরি সিনিয়র আইএএস অফিসার ছিল। তো একজন ছিল আমার থেকে প্রায় 7-8 বছরের সিনিয়র। তা ওনাদের একটু হিংসা হতো। তা বুঝতে পারি, বলতেন যে, স্বপন তুমি খুব আর্লি এসে গেছো লন্ডনে, এত তাড়াতাড়ি তো তোমার আসার কথা ছিল না। তা একদিন উনি বলছেন যে ওরা আবার আমাকে ডিপেন্ড করতো, লন্ডনে যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে। অক্সফোর্ডে গেছি, তো কোন রাস্তা দিয়ে যেতে হবে আমি গাইড করে নেব, এই রাস্তা দিয়ে গেলে এখানে হবে। তা একদিন ওই নস্করদা বলছেন, দেখো তুমি না ভেরি স্মার্ট বয়, আমাদের খালি যে তুমি এই উল্টো সিধা এদিক ওদিক করাও, চলো দেখি, আজকে দেখবো। তো যে দেখলাম আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। তো এই যে যে একটা কনভিনসিং ক্যাপাসিটি আর লিডিং ক্যাপাসিটি, এগুলো অনেকে জানে, কিন্তু তারা এই আধ্যাত্মিক বিষয়টা একেবারেই জানে না। সেটা বললে একেবারে বলবে যে ওর এই ক্যাপাসিটি আছে, তো মানুষকে এদিক থেকে ওদিকে যুক্তি দিয়ে, কথা দিয়ে, উদাহরণ দিয়ে ও আজকে খুব খুব ভয়ঙ্কর ভণ্ডের মতন, এই যত ধর্মীয় ভণ্ডরা আছে, ধর্মের যত 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 লোক আছে, বেশিরভাগই ভণ্ড। অবশ্য সেটা কিন্তু ঠিকও নয়। এরকম আধ্যাত্মিক ক্ষমতা জগদীশ্বর তো সর্বত্র, সবার মাঝে আছে।
একটা ঘটনা বলি কিরকম। এই যে রামকৃষ্ণ বিবেকানন্দর গুরু যাকে বলে, একজন ব্রাহ্মণ, লেখাপড়া জানতো না তিনি। ওই যে জানেন, সেই রামকৃষ্ণ মিশনের একজন মহিলা, তাতে বিশ্বাসী। আমার মা যখন ক্যান্সারে ভুগছেন, হাসপাতালে, ক্যান্সার হসপিটালে, এই বেহালার, তখন একই ঘরে দুজন মহিলা ছিলেন, মা ছিল, আরেকজন মহিলা ছিলেন, তিনি রামকৃষ্ণের শিষ্য। আমার বাবা যেদিন মারা যায়, আমার মা দেখেনি তাকে, কিন্তু এই মহিলা আমার বাবাকে দেখেছেন। ওই ভোরবেলায় আমার বাবা পৌঁছেছেন, তো ওই মহিলা দেখেছে যে আরে এখানে কেন উঁকি মারছে, তো মেয়েদের ওয়ার্ড। তখন বলেছে, আপনি কাকে চাই আপনার? বাবা তাকে বলেছে, না আপনাকে না, আমি ওনার সঙ্গে কথা বলছি। বলে তখন উনি, কারণ মা যখন ঘুম থেকে উঠেছে, তখন ওই মহিলা বলছেন, আচ্ছা আপনার হাজব্যান্ড সে কি খুব উঁচু লম্বা, খুব হ্যান্ডসাম ম্যান? বলে হ্যাঁ সেরকমই। বলছে উনি কি এরকম ভাবে লুঙ্গি পরে পরেন গিট্ট দিয়ে? বলে হ্যাঁ ওই রকম। বলে উনি আজকে সকালে এসেছিলেন আপনাকে দেখতে। তো মানে ঠিক ওই ওই রকম সময় বাবা এক্সপায়ার করছেন 2-3 কিলোমিটার দূরে, ক্রাইস্ট চার্চ হসপিটালে, পার্ক স্ট্রিটের উপরে। তো এই যে মহিলা দেখছেন, তিনি কিন্তু সত্য ধর্মাবলম্বী নন। ওই যে যাদের আমি ভণ্ডই বলি, সেই রামকৃষ্ণ মিশনের ভণ্ড সন্ন্যাসী টন্যাসী যাদের বলি, তাদের মধ্যে, কারণ সন্তান তো ঈশ্বরের সবাই, সেই জন্যে এই সমস্ত জিনিসগুলো আছে আমার জীবনের। সেই সমস্ত যদি কথা বলি, সে যে কেউ ঘাবড়ে যাবে, যে কেউ ঘাবড়ে যাবে। হ্যাঁ, আগে একবার আমি বলেছি যে গুরু আমার অনেক আছে, আর ছেলেটিকে বলেছিলাম যে যাদের গুরু নেই তাদের দুর্ভাগ্য। কারণ গুরু না থাকলে নতুন শেখাবেই বা কে, কিংবা ভুল ভ্রান্তি ত্রুটি ধরেই বা দেবে কে? তখন ছেলেটা মুখে এক অসাধারণ চকচকে হাসি ফুটে উঠল, আর সেই উজ্জ্বল মুখ নিয়ে ছেলেটি বলল, ঠিক বলেছেন, এই যে আপনি আমার গুরু। আমি বললাম, সে কি কথা, আমি তোমার কি করে গুরু হলাম? প্রশ্নটা করতেই সে তার ঝোলা ব্যাগ থেকে আমার একটা বই বার করলো, ভারতীয় সমাজ উন্নয়ন ধারা, ডক্টর আম্বেদকর। বলে এই যে এই বইটা পড়ে আমি আপনাকে গুরু বলেই মেনে নিয়েছি। আসলে এই যে গুরু প্রতিটি পদক্ষেপে নতুন যেমন শেখাবে, তেমনি বিপদ আপদ থেকে উদ্ধার করতে থাকে। যেমন তার আমি কিছু অদ্ভুত অলৌকিক কথা আজকে বলবো। আমার জীবনে অনেক আছে, সত্য ধর্মাবলম্বী বহু লোকের কাছে বহু এই ধরনের ঘটনা আছে। তো আমারগুলো একটু বেশি অস্বাভাবিক, কারণ আমি মানুষটাও অস্বাভাবিক। যেমন যখন পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছি, তখনও আমার গলায় পলিপ, ভোকাল কর্ডে কথা বলতে কষ্ট হয়। তো আমার মিসেস একদিন বলছিল সেই সময়, যে যাকে অনেক কথা বলতে হবে তার গলায় পলিপ হলো। আসলে আমার মনে হয়েছিল ওটা ক্যান্সার। ডাক্তারের মুখটাও কালো হয়ে গিয়েছিল প্রথম যিনি ডিটেক্ট করলেন। অবশ্য ওই তার স্ত্রীর মুখের চোখের জল দেখে অনেক সান্ত্বনা দিয়েছিল, না না আমরা পরীক্ষা করি, বায়োপসি করি, তারপরে বোঝা যাবে, এখনই ভয় পাওয়ার তেমন কিছু নেই। তা আমি বুঝেছিলাম এটা একটা ক্যান্সার।
সেই জন্য তখন থেকে আমি আর ফিজিক্যাল এক্সারসাইজ ছেড়ে দিয়েছিলাম, যে যখন মরবার হবে এই পুতুলটাকে যিনি বানিয়েছেন যেদিন ডিস্ট্রয় করতে হবে, গলাটাই কেটে দেবেন, বাইসেপ ট্রাইসেপ কিছুই তো কাজে লাগলো না। তো এখন অনেক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি তো ওই কাটাকাটি ছাড়া কোনো রাস্তা নেই। তো আমার ভাই কলকাতা থেকে বললে, দাদা গলায় অপারেশনটা করবে, তার আগে একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখালে হতো না? তো এলাম কলকাতায়, কয়েকজন ডাক্তার ওষুধ দিল, কোনো কাজ হলো না। কিন্তু ভাইটা একদিন এসে বলে, দাদা তোমায় কত বললাম একটু চলো আমার প্রফেসরের কাছে, তুমি রাজি হচ্ছ না। কিন্তু সেই রাত্রেই আমার মিসেস স্বপ্ন দেখছেন ভোরবেলায়, প্রায় জেগে জেগে মহাত্মা নিবারণ এসেছেন, এসে আমার দিল্লির বাড়ি যেখানে সেই দরজার পাশে দাঁড়িয়েছেন, তা দুজনে কথা বলছে। যতটুকু আমার মনে আছে সেই কথা, ছোট্ট কথা, অল্প কথা, যে মহাত্মা ও তো যখন লেখে অনেক বানান ভুল লেখে, বানান ভুলটা যদি কম হতো তাহলে একটা প্রপার আইএএসটা পেয়ে বেঙ্গলে পোস্টেড হতে পারত, তাহলে আমাদের এই দিল্লিতে থাকতে হতো না। তা মহাত্মা ওকে বলছেন, কই আমাকে যেসব চিঠি লেখে তাতে তো কোনো ভুল থাকে না, আমি তাকে কোনোদিন বাস্তবভাবে চিঠি লিখিনি। তো তখন ম্যাডামজি ওই উনি দাঁড়িয়ে আছেন, আর ওই হাঁটু গেড়ে বসে ওই ওনার হাঁটুটা ধরে শুধু কাঁদছে যে আমার অনেক কষ্ট। কি কষ্ট সে তা বলেনি, ওই কান্না শুনে আমি তার ঘুম ভাঙিয়ে দিয়েছি। তখন দেখি যে মুখে সেই কান্নার বা দুঃখের বা কষ্টের কোনো কিছু নেই, মুখটা উজ্জ্বল। আমি বললাম, কি কাউকে দেখলে? বলে, তখন বলল, আলাম চলো তোমার স্বপন কুমারের লিজ অফ লাইফ আরেকবার পেয়ে গেলে, তা বসে আছি কেউ আসবে। তো ওই ভাই এলো, আমি বললাম চলো। সে যেতে হবে বর্ধমানের মগরায়, সেই ডাক্তার পড়াতে আসে কলকাতায় ওদের, কিন্তু উনি দেখবেন না। এমনকি ভাই বলেছে, দাদা এই একজন এত সিনিয়র অফিসার উনি এসেছেন, আপনি এখানে দেখুন। রাজি হয়নি। তাহলে চলো মগরা যাই। ট্রেন ধরে সেই মগরা যেয়ে পৌঁছেছি। ডাক্তার সাইকেলে করে আসছেন, 64 টাকা ফি নিতেন তখন, ইট ওয়াজ 1991। তো এবং ওই 30টার বেশি পেশেন্ট দিনে দেখেন না। যখন আমরা পৌঁছেছি তখন 30টা নাম্বার হয়ে গেছে। তো ডাক্তার তার ছাত্রকে বেশ গালি দিল, যে আগে বলে আসবে তো, তো আমি 30টার বেশি দেখি নাই, দেখো তোমরা। গালাগাল দিলে কি হবে, উনি আমাকে দেখলেন, সঙ্গে সঙ্গে দেখলেন। প্রায় আধ ঘন্টা নানান প্রশ্ন করতে 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 একটা প্রশ্নতে যে যা উত্তর দিল, আমি বললাম, এইসব কি বলছো, এর সঙ্গে এর কি মিল আছে? ডাক্তার বললেন, না এটাই আমি খুঁজছিলাম। তা উনি ওষুধ দিলেন। সেই ওষুধ পরের দিন এক ফোঁটা খেলাম। তারপরের দিন ট্রেনে ধরবো, দেখি যে গলায় বোধহয় এসব ক্লিন হয়ে গেছে, একটা ফোঁটা হোমিওপ্যাথি ওষুধে। তা মামাকে বললাম, মামা এরকম, মামা মহাত্মা নিবারণের বড় ভক্ত, বললাম এরকম স্বপ্ন দেখেছে তো, ওটা তো ঠিক হয়ে যাবে। তা ওরা ওই ওই রকমই ভাবটা দেখালো যে পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা কথাবার্তা বলছে, ওর তো কনভিন্সিং পাওয়ার খুব বেশি। তো এই আমাদেরও এখন উল্টোভাবে কনভিন্স করছে, বা একটু মানে সান্ত্বনা দিচ্ছে যে না, বিপদের কিছু নেই। তা সেদিন তার পরের দিন 24 ঘন্টা পরে দিল্লি, তখন আর ডাক্তারের কাছে যাওয়া যায় না। পরের দিন ডাক্তারের কাছে গেলাম, আর ভেঙ্কটাচলম,
উনি আবার আমাকে চিনতেন, যেহেতু পার্লামেন্টে আমি বক্তৃতা দিই এ সমস্ত, যার জন্য খুব যত্ন সহকারে দেখতেন। 40-45 বছর বয়সের ডাক্তার। তো উনি বললেন যে অপারেশনের কোনো দরকার নেই, there is no more polyp। তো পলিপ সেরে গেল, আমাকে অপারেশন করতে হয়নি, কিছু করতে হয়নি। আজও আমি কথা বলছি, যেটা ভেবেছিলাম ক্যান্সার, গলা কেটে মরতে হবে, তো সেই আমি কথা বলি আজও, 1991 থেকে। আমার যখন 20-22 বছর বয়স, তখন আমার লাম্বাগর লোয়ার ডিস্ক ডিসলোকেটেড, ভয়ঙ্কর ভাবে ডিস্ক ডিসলোকেটেড। লন্ডনে যে আমি বিপদে পড়ে গেলাম, কারণ কোনো ডাক্তার আমাকে বলেনি যে আপনি ফরওয়ার্ড বেন্ট হবেন না, আপনি এই সমস্ত এক্সারসাইজ করবেন না, তাহলে আপনার বেশি হবে। তো লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আর তো কোনো কাজ নেই, সংসার নেই ওখানে, ওই একটু ব্যায়াম করি আর কি। ঠান্ডার দেশে ওটা আবার শুরু হয়েছে। সেই ঠান্ডার ক্লাসে বসে ওয়াইনের গ্লাসটা ঘুরছে, তার গরমে টপ টপ করে ঘাম পড়ছে খাতায় কপাল থেকে, কিন্তু ওই পেনটা লম্বাগো আমাকে অ্যাটেন্টিভলি পড়াশোনা করতে দিচ্ছে না। তখন অনন্য পায় হয়ে সেই অক্সফোর্ডের সেই জামাই আদরের থেকেও বেশি আদরে রাখত যে সমস্ত বিছানাপত্র, যে সমস্ত আসবাব, সেখানে শুয়ে প্রার্থনা করতাম একটাই। শেষ পর্যন্ত অনন্য পায় হয়ে আমি বললাম জগদীশ্বরকে, গুণময় পরম পিতাকে এবং গুরুদেবকে, যে আমাকে অপরাধ ভিন্ন তো সাজা হয় না, আর এই ভোগ হয় না। অপরাধ আমি করেছি, আমি নিজেও জানি, আর অনেক আছে যেগুলো আমি জানি না, তার শাস্তি আমায় পেতে হবে। ঠিক আছে, ভালো কথা, তোমাদের কাছে অনেক প্রার্থনা করেছি, জগদীশ্বর অনন্ত করুণাময়, অনন্ত ক্ষমাময়, তারপরেও আমার এই অসুবিধা। আমার এখানে লন্ডনে সবাই কত সুন্দর আরামে পড়াশোনা করছে, আমি অ্যাটেন্টিভ হতে পারছি না। আমাকে একটা দয়া করো, যে যা শাস্তি দিতে হয় আমায় ক্ষমা করো। যদি ক্ষমার অযোগ্য হয়, ক্ষমার ঊর্ধ্বের বিষয় হয়, যে সাজা তোমাকে পেতেই হবে, সেই রকম অপরাধ কিছু থেকে থাকে, তাহলে একটা প্রার্থনা আমার, সেটা দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে সেটা দিও, এখানে আমাকে একটু পড়াশোনা করতে দাও। কারণ এখানে লন্ডনে প্রথমেই আমাদের বলে রেখেছে যে বিমার হবে না, কারণ এখানে রাস্তায় দোকানে ওষুধ পাওয়া যাবে না, তোমাকে হসপিটালাইজড হতে হবে, আর হসপিটালাইজড হওয়া মানে তোমাদের লেখাপড়াটা গেল, ট্রেনিংটা সম্পূর্ণ খতম। তো এই প্রার্থনা করছি। একদিন ঘুমিয়েছি সেই অক্সফোর্ড কলেজের ইউনিভার্সিটির হস্টেলে, যেখানে আমাদের থাকার জায়গা, শুয়ে স্বপ্ন দেখছি মাথার কাছে একজন বৃদ্ধ এসে একটা অদ্ভুত টাইপের বড় ওই ক্যান্ডির মতন খেতে দিচ্ছে, বলে এটা খেয়ে নিন। আমি একটু হেসে ওই কনুইয়ের উপরে ভার দিয়ে উঠতে উঠতে বলছি যে আরে মশাই, এই কি খাওয়া যায় নাকি? ওই লোলার পোলা যেরকম থাকে বাচ্চাদের চুষি কাঠি, ওরকম। তখন দেখছি যে ওই তার চেহারাটা পাল্টে যাচ্ছে, যেমন টিভিতে আস্তে আস্তে অন্য চেহারা হয়ে যায়। তারপরে দেখছি গুরুদেব, মুহূর্তের মধ্যে আমি তো সিধে হয়ে গেছি। আর গুরুদেব তখন এসে আর আপনি টাপনি নয়, আর কোনো কিছু বলা টলা নেই, ওইটা নিয়ে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, এই নে খা। আর ওটা ঢ্যাঁড়সের মতন চলে গেল।
তখন আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠে বসেছি। এটা কি হলো? তার মানে আমি সুস্থ হয়ে যাব। এই যে ডিসলোকেশনের যে প্রবল বাধা আমার জীবনে আজ পর্যন্ত, it was in 1883, I went to London in 1983, আজ পর্যন্ত 2023 আমাকে আর কখনো ডিসলোকেশনের ব্যথাতে শয্যাশায়ী হতে হয়নি, বা ওষুধ খেতে হয়নি, বা চিকিৎসকের কাছে যেতে হয়নি। এরকম বহু আছে। এই গুরু রক্ষা করেন। এই সত্য ধর্মে এক অসাধারণ বিষয়, এক এক অত্যদ্ভুত বিষয়। যে সমস্ত মহাত্মাদের সাহচর্য পেয়েছি, মিশেছি, তাদের মধ্যে একজন হরিশ্চন্দ্র বিশ্বাস। তিনি পূর্ববঙ্গে মেট্রিক পাশ করেছিলেন 1920 সালে, না 1922 সালে মেট্রিক পাশ করেছিলেন। ওই স্কুলে থাকতেই মহাত্মা নিবারণের সঙ্গে তার যোগ। মহাত্মা নিবারণ, আরে বাবা তুমি তো রাজা হরিশ্চন্দ্র, কি চাই তোমার? তোমার তো সবই আছে। তা উনি বলেন দীক্ষা টিক্ষা দিন আমায়। বলে আমার কাছে কেন এসেছো? তুমি ঈশ্বরের কাছে চাও যে আমার গুরু চাই। তা ওই মেট্রিক পরীক্ষার সময় ছুটি, উনি ওই প্রার্থনা করতেন দুপুরবেলা। একদিন দেখলেন সামনে গুরুদেব, উনি দীক্ষা দিলেন। সত্য ধর্মে আরেকটা নিয়ম আছে যে এইভাবে অলৌকিক পদ্ধতিতে দীক্ষা পেলে সেটা মানা হবে না, তার রেটিফিকেশন চাই। সেটা করে দেবেন দেহধারী কোনো যোগ্য ব্যক্তি। সুতরাং মহাত্মা নিবারণের কাছে গেছে, বলে কি মন্ত্র বলেছে সে আর মনে করতে পারছেন না। সুতরাং ওই ক্ষমতা সম্পন্ন হরিশ্চন্দ্রকে ওই যে বইয়ের যে মন্ত্র যা দিয়ে নাম দেওয়া হয়, মহাত্মা নিবারণ তাকে সেই মন্ত্র দিয়ে দীক্ষা দিলেন। হরিশ্চন্দ্র কারো নৌকা হারিয়ে গেলে, কারো কিছু অসুবিধা হলে বলে দিতে পারতেন। সেই বাল্য বয়সে ওর গ্রামে সবাই ওর কাছে চলে যেত যে ভাই এটা বলে দে কি হয়েছে। উনি সেই ক্ষমতা তার ছিল, কিংবা বলে ফেললে সেটা সত্যে পরিণত হতো। এরকম ক্ষমতাবান ছেলেটি, তাকে ওই সাধারণ মন্ত্রে, যেটা বইতে লেখা আছে, ওং সত্যম পূর্ণম অমৃতম ওং, যে কেউ দেখে নিতে পারে, সেই মন্ত্রে তিনি দীক্ষা দিয়ে তাকে ছেড়ে দিলেন। এবং 24টা বছর, দীর্ঘ 24টা বছর হরিশ্চন্দ্রের সেই মন্ত্রটাই ছিল। 24 বছর পরে, মানে 1946 সালে তাকে ওই যে বৈদিক মন্ত্র বা যে মন্ত্রে দীক্ষা দেওয়া হয়, সেই মন্ত্রে মহাত্মা নিবারণ দিয়েছিলেন দীক্ষা। আমার মনে হয় ওই যে ভুলে যাওয়ার যে অপরাধটা করেছিল, যে গুরুনাথ তোমাকে মন্ত্র দিয়ে যায়, তুমি সেটা মনে রাখতে পারো না, বা সেই সিরিয়াসনেস তোমার মধ্যে নেই, এসো এই এইটা তুমি বয়ে বেড়াও কিছু কাল। এবং 24টা বছর। তো যাই হোক, এই হরিশ্চন্দ্র পরবর্তীকালে নামদানের অধিকার পেয়েছিলেন। যে সমস্ত 6 জনকে মহাত্মা নিবারণ নামদানের অধিকার দিয়েছিলেন বা আদেশ দিয়েছিলেন, অর্থাৎ সেই উচ্চ গুণ সম্পন্ন এক আধ্যাত্মিক শক্তিতে এই হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্রের সঙ্গে আমার খুব মেশামেশি ছিল। আমার মিসেসকে এবং আমার ছেলে যে আইএএস অফিসার, এখন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এদের দুজনকে
ওই নাম দিয়েছিলেন, কারণ ওনার দীক্ষা দেবার অধিকার নেই, নাম দেওয়ার ক্ষমতা ছিল, সেটা এরা দুজন তার থেকেই নিয়েছেন। ওই শতবার্ষিকী যখন করা হয় 1985-এ, যেটাতে আমার একটা প্রধান ভূমিকা ছিল, সেই সময় উনি এসেছিলেন এর উদ্বোধন করতে, যার ফলে ওই মহাত্মার অনেক সাহচর্য, অনেক আশীর্বাদ, অনেক স্নেহ ইত্যাদি আমি পেয়েছিলাম। আরেকটি মহাত্মার আমি নাম বলবো, যাকে আমি যখন লিখি সকলের ক্ষেত্রে মহাত্মা লিখি না, কিন্তু এই মানুষটির ক্ষেত্রে আমি মহাত্মা লিখি, মহাত্মা আশুতোষ বিশ্বাস। আসলে ডাক্তার আশুতোষ বিশ্বাস, উনি সেকালের এমবিবিএস। ওনার পরিবার প্রধানভাবে বৈষ্ণব ছিল, কিন্তু সব ভাইগুলো এরা সত্য ধর্ম গ্রহণ করে। ওই রঘুনাথপুরের, গোপালগঞ্জ রঘুনাথপুর ওই অঞ্চলে এদের বাড়ি। এই ডাক্তার কি অদ্ভুত মানুষ ছিলেন। তার তার সাধনার কথাতে আমি যাব না, আমি যেটা মানুষের জানতে পারে দেখতে পারে সে বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলি। একবার গুরুদেবের জীবনী, মহাত্মা গুরুনাথের জীবনী তখন ছিল না, লিখতে হবে, কে লিখবে? তখন তো দ্বিজেন্দ্রলাল নেই, সুতরাং দায়িত্ব পড়ল ভুবন মোহন গাঙ্গুলির উপরে। তিনি গুরুনাথের শিষ্য নয়, কিন্তু মহাত্মা সীতানাথের শিষ্য, অর্থাৎ মহাত্মা সীতানাথ গুরুনাথের শিষ্য, তার শিষ্য ভুবন মোহন গাঙ্গুলি। ইংলিশে এমএ তৎকালে, এবং ওই সাচেদা স্কুলের ইংলিশের এবং হেডমাস্টার। তার উপরে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ভুবন লিখে দাও জীবনী। উনি রাজি হলেন, কিন্তু বললেন যে আমার তো সংসার চলে না, সুতরাং টিউশনি করতে হয়, তা সেই টাকাটা আমাকে দিতে হবে। কত চাই তোমার? 50 টাকা। তখনকার দিনের এই নমশূদ্র ছোট লোক সমাজের 50 টাকা দেওয়াটা খুবই কঠিন। মহাত্মা নিবারণ একটু বিপন্ন বোধ করলেন। তখন এই আশুতোষ বিশ্বাস ডাক্তার বলল, কোনো চিন্তা নেই, আমি প্রতি মাসে এই টাকাটা দেব। বেশ কিছুকাল, কয়েক বছর পরে সেই জীবনী আর লেখা হয়নি। যখন সবাই একটু ক্ষুণ্ণ মনে ভুবন মোহন গাঙ্গুলিকে অনেক করে বলল যে তুমি এটা কেন করছো না, বলে না, আমার সময় নেই, আমি পাচ্ছি না, আমাকে মাসে 150 টাকা দিতে হবে। তৎকালে 150 টাকা মানে বিরাট ব্যাপার। তো কে দেবে? মহাত্মা নিবারণ অকুল পাথারে। ওই মিটিং এর মধ্যে আবার সেই ডাক্তার আশুতোষ বিশ্বাস, তিনি বললেন যে কয় মাস লাগে ওনাকে লিখতে বলুন, আমি দেব 150 টাকা। আমি নিজে দেখেছি, সত্য ধর্মের উৎসব হচ্ছে, উৎসবে সবাই শাড়ি দিয়ে খেতে বসেছে। তখনকার দিনে আজকে যেমন অনেকের পয়সা আছে, তারা খাওয়া খরচ নেয় না, চাঁদা নেয় না, যার যার বাড়িতে ওই 3 দিন 4 দিনের উৎসব উপাসনা হয়। কিন্তু তৎকালে আমি ছোটবেলায় দেখেছি, আমার কলেজ লাইফেও দেখেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো রিফিউজিরা, এদের খাদ্য চাঁদা দিতে হতো। তা এই ডাক্তার আশুতোষ বিশ্বাস ওই মাঝখানে এসে দাঁড়িয়ে বলতেন, এই তোরা কারা কারা খাদ্য চাঁদা দিসনি, হাত তোল। যতগুলো হাত উঠত উনি সেই পয়সাটা দিয়ে দিতেন। এই আশুতোষ বিশ্বাস সারা রাত উপাসনা করতেন, এবং এটা অন্য পৃথিবীর কোনো ধর্মের কোনো মানুষের গোচরের বিষয় নয়, বুঝতে পারবে না কি ব্যাপার। এই উপাসনার সময় ডাক্তার আশুতোষ বিশ্বাস একটা ওই যে পানের বাটা থাকে, ওই পান রাখে,
ওইটা নিয়ে বসতেন মশারির মধ্যে। কেন? সকালবেলা ওইটা ভর্তি চোখের জল, নাকের জল। অনন্ত গুণনিধান পরম পিতার গুণ উপাসনায় তার যে চোখের জল, নাকের জল একটা পাত্র ভরে গেছে। এটা আমি বাবার কাছে শুনেছি যে এই আশুতোষ বিশ্বাস এরা এভাবে আধ্যাত্মিক বিষয়ে রত ছিলেন। শুধু এই যে সবার সামনে সবার মাঝে তা নয়, ওই তারপরে বিছানায় বসে সারা রাত, এ কি অদ্ভুত সাধনা, এ কি আধ্যাত্মিক টান। এই আশুতোষ বিশ্বাস এক সময় তখন ইয়াং ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পরে হঠাৎ ঠিক করলো এই সংসারটা ভালো না, এখানে থাকা যাবে না। ওদের অনেক পয়সা কড়ি ছিল, ধনীর ছেলে, তা নাহলে ওই সময় ডাক্তার হয়েছে। ওনার বড় ভাই যিনি সত্য ধর্ম প্রচারে অনেক করেছেন, জগৎবন্ধু বিশ্বাস, উনি বোধহয় সব থেকে বেশি ধর্মান্তরিত বা সত্য ধর্মের পথে লোককে এনেছেন। তো সেই মানুষটা ওই ঠিক করলো যে না, এই সংসারে থাকা মোটেই ভালো কাজ না, সন্ন্যাসী হয়ে গেল। সন্ন্যাসী হয়ে যাবার পরে সত্য ধর্মে সন্ন্যাসী হওয়ার নিয়ম নেই, তাকে সংসারে থাকতে হবে, সম্পূর্ণ এই গুণের সাধনা করতে হবে, রেসপন্সিবিলিটি রাখতে হবে। তো উনি চলে গেলেন। তো চলে যাওয়ার পরে তার বড় ভাই জগৎবন্ধু বিশ্বাস এ কি করলো, এ তো ধর্মবিরোধী কাজ হলো। কয়েকজনে মিলে বলে চলো ওকে নিয়ে আসি, খুঁজে নিয়ে আসি। কোথায় আছে? চলো হরিদ্বারে চলো। ও হরিদ্বারেই গেছে, আর কোথায় যাবে? তো হরিদ্বারে এরা গেছিল, ওই জগবন্ধু বিশ্বাস, তারপরে হরিশ্চন্দ্র, আরেকজন ছিল। তো এই তিনজনে গিয়েছিলেন। তারা তারা নিজেরাও ওই সন্ন্যাসীর মতন গেরুয়া টেরুয়া পরে টোরে পৌঁছেছিল, পৌঁছে ধরেছে, পেয়েছে, ওই সন্ন্যাসীদের সঙ্গে খেতে বসেছে। বলছে কিরে, এখানকার খাবার কি বেশি ভালো? এখানেও তো তোকে খেতেই হচ্ছে, যখন এই ঘুমোচ্ছিস আমরা তো দূর থেকে দেখেছি, ওই যে মশারি টাঙাচ্ছিস, ওই যে এই করছিস, ওই করছিস, এই সবই যখন করবি তাহলে এখানে এসে কেন করছিস? চল ফিরে চল বাড়ি। এই মানুষটা ফিরে এসেছিল। এরা কোনোদিন নামও দিতে যায়নি, কারোর সামনে এসে কিছু বলেও নি যে আমরা এই ওই। তবে আমার সম্পর্কে দূর থেকে, আমি তখন কলেজে কিংবা স্কুলের শেষ দিকে শুনছি, ওভার হিয়ার করলাম যে দু তিনজন মহিলার সঙ্গে, যাদের আমি মামি চাচি বলি, তাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললে, ছেলেটাকে দেখে রাখো। এই যে সত্য ধর্মের বেছন থেকে গেল। বেছন বোঝো? ওই যে ধান যখন চাষ হয়, আবার যে ধান থেকে গাছ হবে। তো কথাটা শুনে আমি সরে গেছিলাম সেইখান থেকে, কিন্তু বিষয়টা আমার মনে আছে যে একজন মহাত্মা কমসে কম এরকম একটা কমেন্ট করেছিল। তো সেই জন্য ওই যে তুমি আমার যে বইটা দেখেছো, সত্য ধর্ম আবিষ্কার প্রকাশ, ওটাতে ওই কথাটা লেখা আছে এবং সেখানে আমি কমেন্ট করেছি। কিন্তু বেছন আর নতুন ধান বানাতে পারেনি, ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার সমস্ত বিষয়টাই, ওই আশুতোষ বিশ্বাস ব্যর্থ হয়েছে, জগৎবন্ধু বিশ্বাস ব্যর্থ হয়েছে, মাত্রা নিবারণ ব্যর্থ হয়েছে, স্বয়ং গুরুনাথ ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত তাই হিসাবে তাই বলে। কারণ আজকে সত্য ধর্মে দীক্ষা দেবার কেউ নেই, পরিচালনা করবার কেউ নেই। নানান দলে উপদলে বড় বড় পণ্ডিত, বড় বড় ব্রহ্মদর্শী, বড় বড় ঈশ্বরদর্শী, বড় বড় জ্ঞানী ইত্যাদি ইত্যাদি হয়ে বসে আছে। তো এই যে যে এই যে যে সত্য ধর্মের বিভিন্ন মহাত্মারা,
যেমন এই মহাত্মাদের নামটা একটু বলে গেছি, ওই ডাক্তার 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 জ্ঞান বিশ্বাস, যার যার হাত ধরে আমার বাবা সত্য ধর্মে এসেছেন। তিনি কেমন ছিলেন শুনুন, শোনো, সকলে শুনুন আপনারা, যে আহ, এই মানুষটি ডাক্তার, এমবিবিএস না, ওই নিজেই ডাক্তার। তখনকার দিনে ওরকম ডাক্তার অনেক ছিল, খুব নাম ছিল তার, ডাক্তার হিসাবে খ্যাতি ছিল। তা ওই ডাক্তার বড় পরম বৈষ্ণব। তো ভুবন মোহন গাঙ্গুলি ওই এক একজন ভালো লোক দেখলে তাকে সত্য ধর্মে টেনে আনার চেষ্টা করে। কারণ সবাইকে, যে কোনো কাউকে সত্য ধর্মে দীক্ষা দেওয়া হয় না। সুতরাং একটু ভালো লোক, একটু বুদ্ধিমান, একটু ধর্মপরায়ণ, তো এই জ্ঞান বিশ্বাসকে ধরেছে যে আপনি এই সত্য ধর্মে আসুন। বলে কেন সত্য ধর্মে কেন যাব? ওই খেপে গেছে। আরে আমার ঈশ্বর আছে, ঈশ্বর শ্রীকৃষ্ণ, তিনি পরমেশ্বর, তিনি সৃষ্টি স্থিতি লয় কর্তা, আমি আবার অন্য কোথায় যাব? তখন তিনি খুব ভক্তিমান, জ্ঞানদা খুব ভক্তিমান ছিলেন। তো তিনি ভক্তির কিছু কিছু প্রমাণ দিলেন। তখন ভুবন মোহন গাঙ্গুলি যুক্তিবাদ, যুক্তিবাদী মানুষ, তিনি ওনার সঙ্গে যুক্তির কথা বলেননি। উনি বললেন যে জ্ঞানবাবু, আপনার যে ভক্তি আছে এবং আপনার যে অন্যান্য গুণ আছে, আপনি এই সত্য ধর্মের পদ্ধতিতে মাত্র 15টা দিন উপাসনা করুন, তাহলে জানতে পারবেন শ্রীকৃষ্ণ কে এবং সত্য ধর্ম কি। এই কথাটা বলার পরে জ্ঞানদা বললেন ঠিক আছে, চ্যালেঞ্জ, তেজি মানুষ, খুব তেজি মানুষ, ঠিক আছে। তা উনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়ি ফিরলেন। শুনেছি, আমি আরো অনেকের কাছে শুনেছি, দ্বিজেন্দ্রলালের কাছে শুনেছি, বাবার কাছে শুনেছি, আমি বাংলাদেশে যে সেখানকার মানুষের কাছেও শুনেছি একই কথা, যে উনি বাড়ি ফিরে বউকে বললেন, এই যাও বাপের বাড়ি চলে যাও, 15 দিন পরে আসবে, আমি এই 15 দিন সত্য ধর্মের এই টেস্টিং করব, সুতরাং এর মধ্যে আমাকে কেউ কোনো রকম ভাবে ডিস্টার্ব করবে না। এবং মজার ব্যাপার, সকলেই বলেছে, কথিত আছে যে জ্ঞানদা ঠিক 15 দিনের মাথায় দেখলেন একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে। কে আপনি? ওই যে তুমি যার উপাসনা করতে চাও, কৃষ্ণ, আমি সেই শ্রীকৃষ্ণ। বলে আপনি পরমেশ্বর নন? না, আমি পরমেশ্বর নই, আমিও তোমার মতন তারই উপাসনা করি। বলে আর এই সত্য ধর্ম? বলে এইটি হচ্ছে জগদীশ্বরের দ্বারা একমাত্র অভিপ্রেত ধর্ম, পূর্ণ ধর্ম। এই পর্যন্তই প্রচলিত কথাবার্তা আছে, আর নেই। এই জ্ঞানদা স্বাভাবিক সত্য ধর্ম গ্রহণ করলেন। এবং কিরকম তেজপূর্ণ ছিল! জ্ঞানদা একসময় ডাকাতি করতেন, খুব লম্বা চওড়া, ডাকাত দলেও ছিল। ওই আমার ঠাকুরদা তখন দফাদার, ওই তেরোখাদা থানার আর খুলনার মাঝে দফাদারি করে। তো ওই ডাকাতগুলোকে উনি জানতেন। একটা ডাকাতি হয়েছে, বুঝলেন যে এই ওনার ওনার ভাগ্নে, ওনার নাতি হয়, হ্যাঁ, সেই করেছে কীর্তিটা, ওই দলে ছিল। তখন উনি কি করে ওকে সরানো যায় ওদের থেকে, তার জন্যে ওই ডাকাতের যে দলটা তাদের যে বলে দিল যে দেখ, তোরা যে করেছিস ওটা ওই জ্ঞান বলে দিয়েছে। তার মানে ওদের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দিল, যাতে ওদিকে আর না যেতে পারে। আর ওদিকে জ্ঞানদাকে যে বললে যে দেখ, ওরা কিন্তু জানে তুই পুলিশকে বলেছিস, ওদিকে আর যাবি না। সুতরাং ওই রাস্তাটা কেটে দিয়েছিলেন।
তারপরে জ্ঞানদা আর কখনো ওদিকে ভেড়েনি, কারণ মৃত্যু ভয় আছে যে ওরা মেরেই দেবে। তো সুতরাং এইভাবে করার পরে ওই জ্ঞান ডাক্তার তো শুধু ডাক্তার, বড় ডাক্তার, সত্য ধর্মাবলম্বী। এখন ওই ডাকাতরা কেউ কেউ তো তখনও বন্ধুত্ব রাখার চেষ্টা করেছে। তো সেরকম এক ডাকাত মানুষ খুন করেছে, খুন করে সে তো জেলে যাবে। তখন এসে জ্ঞান বিশ্বাসকে ধরেছে, জ্ঞানদা আমাকে বাঁচাও। আমি কি করে বাঁচাবো? বলে ওই যে তোমার নিবারণকে বলো আমাকে দীক্ষা দিক। আর দীক্ষা দেওয়ার আগে তো সমস্ত পাপ নিশ্চিহ্ন করা হয়, পাপ সমেত দীক্ষা হয় না। দীক্ষা দেওয়ার পূর্বে যত পাপ আছে তাকে নিষ্পাপ করা হয়। আর যদি আমি নিষ্পাপ একবার হয়ে যাই তাহলে তো আমার পানিশমেন্ট হবে না, তুমি নিয়ে চলো। জ্ঞানদা কি বলে, হ্যাঁ, কিন্তু সে হাতে পায়ে ধরেছে, ভাই বাঁচা, পুলিশ আমাকে ধরবে, ওরা জেনে ফেলেছে ইত্যাদি ইত্যাদি, তুই বাঁচা। আর বাঁচানোর এই হচ্ছে সহজ রাস্তা, আমি সত্য ধর্মাবলম্বী হয়ে যাব, আর তুই আমাকে বাঁচাবি, আর আমি আর ডাকাতি করবো না। তখন জ্ঞানদাকে এত আঁকড়ে ধরেছে বাঁচার জন্যে, নিয়ে মহাত্মা নিবারণের কাছে হাজির। আর মহাত্মা নিবারণ দেখেই বলছেন, এই জ্ঞান, কাকে এনেছো? তো বলছে ওকে বাঁচান, বেরো এখান থেকে, নিয়ে যাও। তখন ধমকি খেয়ে জ্ঞানদা চলে গেছে। চলে তো গেছে, কিন্তু ওই বন্ধুটাকে বলেছে তোকে আমি বাঁচাবো। এবারে ফেসে গেছে যে কথা দিয়েছি বাঁচাবো, আর জ্ঞান বিশ্বাস কথা দিয়েছে বাঁচাতে পারবে না, একটা কথা হলো। তখন ওই জ্ঞানদা রোজ ভালো ভালো লোক ধরে ধরে নিয়ে মহাত্মা নিবারণের কাছে যায়, এর দীক্ষা দিন, এর দীক্ষা দিন, এর দীক্ষা দিন। ওই সাঁচিয়াদাহ অঞ্চলটা তিনি সত্য ধর্মে ভরে দিলেন। ভরে দিয়ে একদিন আবার সেই খুনি লোকটাকে নিয়ে, খুনি বন্ধুটাকে নিয়ে আবার মহাত্মার কাছে যে, মহাত্মা দেখে বললেন, জ্ঞান তুমি আবার ওকে নিয়ে এসেছো? তখন জ্ঞানদা আস্তে সামনে একটা খাতা খুলে দিলেন, যে মহাত্মা, এই সাঁচিয়াদাহ অঞ্চলে এই দেখুন 101 জন সত্য ধর্মাবলম্বী দীক্ষিত হয়েছে এই আমার খাতায়, আমি যাদের এনে এনে দিয়েছি 101 জন হয়ে গেছে। আর সত্য ধর্মের বইতে লেখা আছে, যে অঞ্চলে 100-র অধিক সত্য ধর্মাবলম্বী হবে সেই অঞ্চলের আপামর দীক্ষা পাবার যোগ্যতা অর্জন করবে। তাহলে এই অঞ্চলের এই বাসিন্দা এ কি পামরেরও অধম? এ ক্ষমা পাবে না? মহাত্মা নিবারণ তাকে দীক্ষা দিয়েছিলেন। আর এই খনি বন্ধু জ্ঞানদার শেষ জীবনে জ্ঞানদাকে খুব বিপজ্জনক পর্যায়ে বা তার সম্মানহানির সুবন্দোবস্ত করেছিল। এ কথাও দ্বিজেন্দ্রলাল একদিন আমায় বললেন, যে এসব করতে নেই, কায়দা করে জ্ঞানদা করেছিলেন, কিন্তু ফলটা নিজে ভালো করে বুঝেছিলেন কি অপরাধটা তিনি সেদিন করেছিলেন। তাই সত্য ধর্মের আঙিনায় এই ধরনের মহাত্মা, এই ধরনের আধ্যাত্মিক বিষয়, এগুলো কোন রকম গল্প নয়। ওই যে আমি তো সামান্যটুকু বলেছি, আরো আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার জীবনে। আমি তো বললাম যে আমি তো আধ্যাত্মিক ভাবে কিছু নই, কিন্তু তবু যতটুকু বিশ্বাস, যতটুকু আমি করি তাদের করুণায়, আমার কাজের ফলে নয়, এগুলো হয়েছে। তো আজকে অনেক স্মৃতি কথা বললাম। আমার জীবনের এগুলো কতখানি আমি ঠিক কাজ করলাম আমি বলতে পারবো না। আমার গুরুদেব, আমার পূর্বতনেরা এবং স্বয়ং জগদীশ্বর অনন্ত গুণময় তার দয়া গুণে
তার করুণা গুণে যেন আমায় আমার ত্রুটি না নেন। এটা তোমাদের একটা বিষয় বলে আমি এগুলো বললাম।